গ্রামের যে কমিউনিকেশন, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। গ্রামের যে কৃষক, তারা যাতে করে কৃষি পণ্যের সঠিক মূল্য পায় সেটা নিশ্চিত করতে হবে। গ্রামে উন্নয়ন করতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে কি করতে হবে? শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে স্কুলে পাঠাতে হবে। আমাদের নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যুক্ত করতে হবে। যারা বেকার যুবক আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে হবে। এই অনেক প্রক্রিয়া আছে আমাদের পল্লী উন্নয়ন করার। পল্লী উন্নয়ন ব্যতীত আমাদের দেশের সামগ্রিক বা টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমাদের ম্যাক্সিমাম জনগোষ্ঠী বাস করে গ্রামে। গ্রামের মানুষের যদি জীবনমান উন্নয়ন করাতে না পারে, তাহলে তারা একটা সুন্দর জাতি উপহার দিতে পারবে না, তাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে পারবে না। একটা সুশৃঙ্খল পরিবেশ গ্রামে, আমি আমার ছেলেকে টেক কেয়ার করছি না, তাকে আমাদের টাকা দিয়ে দিচ্ছি, সন্ধ্যা পরে সে আড্ডা দিচ্ছে, বেরোচ্ছে, এটাকে পিতামাতা এনজয় করে। আমার ছেলে বড় হয়েছে, স্মার্টলি একটা আইফোন নিয়ে চলে, স্মার্ট ড্রেস পরে, এবং বাইরে সে গিয়ে 10টায় বাসায় ফেরে, এটা তাদের মধ্যে পিতামাতার কাছে এটা আধুনিকতা, হ্যাঁ না? এটাই উন্নয়ন। কি এই উন্নয়ন তো আমাদের দরকার নেই। যে উন্নয়ন মাদকের প্রভাব বিস্তার করতে সহায়তা করে, যে উন্নয়ন আমাদের প্রতিনিধি চেতনাকে ধ্বংস করে, যে উন্নয়ন সমাজে বৈষম্য ঘটায়, সে উন্নয়ন আমাদের দরকার নাই। আমার দরকার কি? একটা শিক্ষিত জাতি, আলোকিত সমাজ এবং টেকসই উন্নয়ন, এগুলো আমাদের দরকার। এখানে আমরা যারা উপস্থিত আছি, এগুলো আমরা সবাই জানি এবং বুঝি, কিন্তু কয়জনে আমরা সমাজের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করি? সবাই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করি, ব্যক্তি স্বার্থ কিভাবে রক্ষা করা যায়। আমার ব্যক্তি স্বার্থ সমাজের অন্য কোন শ্রেণী পেশার মানুষকে, তার অধিকারকে নষ্ট করছে কিনা, নষ্ট করছে কিনা, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করছে কিনা, এগুলো নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না বা দৃষ্টিপাত করছি না। আমি বললাম যে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম যে মা তার সন্তানকে নিয়ে স্কুল থেকে বোধহয় ব্যাক করছে, রাস্তায় জ্যাম, সামনে একটি ডিমের গাড়ি, সেই ডিমের গাড়ি থেকে সে 2-3টা ডিম নিয়ে, 2 পিস ডিম নিয়ে সে ব্যাগে রাখলো। এই হচ্ছে আমাদের উন্নয়ন। ঠিক আছে, এটা আমাদের লজ্জা। হ্যাঁ, কি শিক্ষা অর্জন করলাম? শিক্ষিতের হার তো বাড়ছে। এটা কি শিক্ষিতের শিক্ষা? কি শিক্ষা দিল? আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চিন্তা করে দেখছেন? এই জন্য পল্লী উন্নয়ন বলতে শুধুমাত্র বস্তুগত উন্নয়ন না, আগে আমাদের মন মানসিকতার, সামাজিক মূল্যবোধের, নৈতিকতার, বিবেকবোধের আমাদেরকে জাগ্রত করতে হবে, উন্নত করতে হবে। ঠিক আছে, এটা যদি উন্নত না করি, এই বস্তুগত দেশ যুব অধিদপ্তরকে আমি অনুরোধ করবো, আপনারা এই বস্তুগত উন্নয়নের পাশাপাশি আপনারা উন্নয়ন যেগুলো বললাম আমি, এগুলো বিষয়। ঠিক আছে, যাক, আমি আর কথা দিলে তো পারবো না। আপনারা